ছাত্রছাত্রীরা, নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে অন্তিম মুহূর্তে তোমাদের ভূগোল বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। আর এই টপিকসটার কথা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, হাতে গোনা মাত্র কয়েকটা পার্থক্যের কথাই বলবো যেগুলো কিনা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন খুব 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 গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, যেখানে আমি তোমাদেরকে এখানে স্টার মার্ক দিয়ে দেখিয়েছি। দেখো, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাকে তৈরি করতেই হচ্ছে। সেই রকমই গুরুত্বপূর্ণ আরো একটা পার্থক্য এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য। এটাও কিন্তু আমি দেখো 3 স্টার দিয়েছি, সুতরাং এটাকেও অবশ্যই ভালো করে তৈরি করে নিতে হবে। এই যে পার্থক্যগুলোর কথা বললাম, এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। তো এরই পাশাপাশি আর কোন কোন পার্থক্য তোমাদেরকে করতে হবে বিভিন্ন অধ্যায় থেকে, সেইগুলোই বলবো আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। জানি এখন প্রতিটা মুহূর্ত তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে একটু অতিরিক্তভাবে নষ্ট করতে চাইছি না। তাই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো জানাতে চলে এসেছি। একটু তোমরা মন দিয়ে শুনে নাও, প্রয়োজনে কিন্তু অবশ্যই নোট ডাউন করো। আর এইখান থেকে এই পার্থক্যগুলো যদি তুমি করো, সেখানে তাহলে তোমার পরীক্ষায় এসে থাকা প্রশ্ন অনুযায়ী তুমি কিন্তু অবশ্যই কমন পাবেই পাবে। চলো এখন জেনে নাও যে কোনগুলো তোমাদেরকে তৈরি করতে হবে। দেখো, তোমাদের প্রথমেই যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে হাতে গোনা কয়েকটার কথা বলবো, যেহেতু অধ্যায়টা বড় তাই এখানে সংখ্যাটা হয়তো একটু বেশি হয়ে যাবে। তাও তোমরা এগুলো অবশ্যই দেখে রাখবে। তোমাদের সকলের প্রস্তুতি নিশ্চয়ই ঠিকঠাক ভাবে হয়ে গেছে। হয়তো যেগুলো এখন তোমাদের বলছি তার প্রত্যেকটাই তৈরি হয়ে গেছে, শুধু জাস্ট চোখ বুলানো। আর পার্থক্যের ক্ষেত্রে তোমাদের যেটা বলেছি, 3টে করে কলাম অবশ্যই করবে পার্থক্যের বিষয়, আর দুটোতে যেগুলোর ওপরে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে সেইগুলো পাশাপাশি দুটো ছকে রাখতে হবে। বিষয়টুকু যদি তুমি মনে রাখো তাহলেই কিন্তু পার্থক্যটা অনায়াসে লিখে ফেলতে পারবে। এইভাবে একটু এই কয়েকটা দিন পড়ে নাও এবং সেই অনুযায়ী তোমার প্রিপারেশনটা সঠিকভাবে নিয়ে নাও। এবার জেনে নাও যে বহির্জাত প্রক্রিয়া থেকে কোনগুলো তুমি করবে পার্থক্য হিসাবে। আমি পরপর বলে যাচ্ছি, সেই অনুযায়ী তোমরা নোট ডাউন করে নাও। দেখো, প্রথমেই বলবো আরোহণ ও অবরোহণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অবশ্যই তোমাকে দেখতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে দেখবে রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য। আবার এটা ফিয়র্ড ও ডালমেশিয়ান উপকূলও বলতে পারে। এবার এই যে এখানে আমি পার্থক্য বলছি, তার মধ্যে দেখে হয়তো কোনো একটা কাকে বলে এসে গেল, তাহলে তুমি সেখানেও নিশ্চয়ই লিখতে পারবে, পার্থক্য আকারে করে নেবে। তাহলে রিয়া, ফিয়র্ড, ডালমেশিয়ান তিনটেই অবশ্যই ভালো করে দেখে নেবে। তারই সঙ্গে সঙ্গে করবে সোয়াস ও ব্যাকওয়াসের পার্থক্য। আর একটা অতি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের পার্থক্য। এটা অবশ্যই অবশ্যই দেখতে হবে। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য, এটাকেও তোমরা 2 স্টার দিয়ে রাখতে পারো, গুরুত্ব বুঝে বলছি, সেই অনুযায়ী তোমরা নোট ডাউন করো। আর একটা দেখো, মুক্ত অ্যাকুইফার, বদ্ধ অ্যাকুইফার, এটা জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে। আর একটাই মাত্র এই অধ্যায় থেকে বলবো, সেটা হচ্ছে সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির পার্থক্য। ব্যাস, বহির্জাত প্রক্রিয়া থেকে মাত্র এই কয়েকটা তোমরা একটু দেখে রেখো। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তো বলেই দিয়েছি, তোমরা প্রয়োজনে সেগুলো হাইলাইট করে রাখো, সেগুলো একটু বেশি জোর দিয়ে দেখবে। এরপরে চলে যাব তোমাদের নেক্সট যে চ্যাপ্টার, অর্থাৎ ক্ষয়চক্র। ক্ষয়চক্র অধ্যায় থেকে মাত্র একটাই পার্থক্য তোমাদেরকে করতে হবে, সেটা আমি অলরেডি তোমাদেরকে এখানে বোর্ডে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা তৈরি করতেই হবে। এরপরের যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে তোমাদের জলনির্গম প্রণালী। তো এই জলনির্গম প্রণালী থেকে কোন কোন পার্থক্য করবে সেটা বলার আগে বলি, তোমাদের পরীক্ষা তো অলরেডি চলছেই, বিভিন্ন বিষয়ের পরীক্ষা তোমরা দিয়েও ফেলেছো। ভূগোল বিষয়ের পরীক্ষার প্রস্তুতিটা যাতে ঠিকঠাক হয় তার জন্যই তোমাদেরকে সাজেশন আকারে বেশ কিছু কিন্তু পরপর পরপর বিষয়বস্তুর উপরে নিয়ে আসতে থাকবো। যেমন তোমাদের এমসিকিউ এর ওপরে, এসএকিউ এর ওপরে, সেখানে গুরুত্বপূর্ণ 5 নম্বরের একদম লাস্ট মিনিট কোনগুলো তোমাকে দেখতেই হবে সেইগুলো আজকে যেমন তোমাদের জানাচ্ছি পার্থক্য, এরকম পরপর বেশ কিছু উপস্থাপনা আসতে থাকবে। তাই চ্যানেলে নিয়মিত চোখ রাখো, যাতে তোমার পরীক্ষা ভালো করতে পারো এবং তার ফলাফলটাও যাতে ভালো হয়, আশাটা থেকেও বেশি মার্কস যাতে তুমি অ্যাভেল করতে পারো, তার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো এবং ওই ভিডিওগুলো একটু করে দেখে নিও। চলো এখন জেনে নাও জলনির্গম প্রণালী থেকে কোনগুলো করবে। তো এখানে প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর পার্থক্য। এটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট হিসাবে দেখবে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী জলনির্গম প্রণালী, এটা দেখতে হবে।
আর যেমন বৃক্ষরূপী জাফরি রূপী বলেছি, তেমনি দেখে রাখবে জাফরি রূপী ও আয়তাকার জলনির্গম প্রণালীর পার্থক্য। আর একদম শেষে যেটা বলবো সেটা হচ্ছে অধ্যারোপিত ও আয়তাকার জলনির্গম প্রণালীর পার্থক্য। একদম হাতে গোনা মিনিমাম কয়েকটার কথা বলছি। এখান থেকে কিন্তু তোমার যদি 2 নম্বরের প্রশ্ন আসে সেটাও তুমি পারবে, বড় প্রশ্ন যদি এসে থাকে সেটাও তাহলে করতে পারবে। চলে যাবো পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ তোমাদের মৃত্তিকা পোর্শন। মৃত্তিকা পোর্শন থেকে অবশ্যই 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 যেটা দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য। ভীষণ গুরুত্বপূর্ণ। এটার পাশাপাশি তোমাকে দেখতে হবে আঞ্চলিক এবং অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা 3 স্টার দিতে পারো, সেটা হচ্ছে পেডোক্যাল, মানে ক্যালসিয়াম যুক্ত যে মৃত্তিকাটা, সেই মৃত্তিকার সঙ্গে পেডালফার মানে যেটা হচ্ছে লৌহ মৃত্তিকা। তাহলে পেডোক্যাল এবং পেডালফার মৃত্তিকার পার্থক্য এটা দেখবে। আর একটাই বলবো এখান থেকে, সেটা হচ্ছে পরিণত এবং অপরিণত মৃত্তিকা। ব্যাস, এই কয়েকটা মৃত্তিকা পোর্শন থেকে দেখে নাও। চলে যাব পরের অধ্যায়ে। এরপরে চলে আসবো পরবর্তী অধ্যায়, অর্থাৎ তোমাদের যেটা রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ পার্থক্য কয়েকটার কথা বলার আগে বলি, তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন অলরেডি চ্যানেলে অনেক আগেই আপলোড হয়ে গেছে। একেবারে অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় থেকে 5 মার্কের জন্য কি আসতে পারে, 3-এ কি আসতে পারে, 2-এ কি আসতে পারে, গুরুত্বপূর্ণ পার্থক্য কি হতে পারে, সম্পূর্ণটা দেওয়া আছে। তাছাড়া শুধুমাত্র 5-এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট তারও আলাদা ভিডিও কিন্তু দেওয়া রয়েছে আগেই চ্যানেলে। তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই ওগুলো দেখে নাও, তাহলে তোমরা একটা আইডিয়া করে নিতে পারবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে। তাছাড়া আগামীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পর পর আসতে থাকবে যে বিষয়গুলো, সেগুলো তো বললাম, সেগুলোর জন্যও কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। এখন দেখে নাও বায়ুমণ্ডল পোর্শনের কোন কোন গুরুত্বপূর্ণ পার্থক্য দেখবে। অবশ্যই অবশ্যই যেটা দেখে রাখবে সেটা হচ্ছে ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য। আর তারই পাশাপাশি দেখতে হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের পার্থক্য। তবে প্রথম যেটা বললাম অর্থাৎ ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর তারই পাশাপাশি তোমরা আরো 2-একটা দেখে রাখবে, সেটা হচ্ছে উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্তের পার্থক্য। আর দেখবে মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য, আলোকপ্রেমী উদ্ভিদ এবং ছায়াপ্রেমী বা আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য। আর একটাই বলবো সেটা হচ্ছে জলজ ও জাঙ্গল। তবে এই প্রসঙ্গে বলি, জলজ জাঙ্গলও থাকতে পারে, আবার জাঙ্গল ও লবণাম্বু থাকতে পারে, তাই তোমরা 3টে একসঙ্গে দেখে রাখবে, জলজ, জাঙ্গল ও লবণাম্বু উদ্ভিদের পার্থক্য। এখান থেকে যে কোনো দুটোই দিক না কেন তুমি তাহলে খুব সহজেই করতে পারবে। এই হয়ে গেল বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ পার্থক্য। চলে যাব পরের প্রসার, অর্থাৎ জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্য থেকে তোমাদের একটাই মাত্র পার্থক্যের কথা বলবো, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য নির্দেশ করো। ব্যাস, এটা হয়ে গেল। আর এর পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক, অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এখান থেকে তোমরা একটাই করবে, যেটা অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই একটাই পার্থক্যের কথা বলছি ঠিকই, তবে একটু চোখ গুলিয়ে যাবে যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা একটু চোখ গুলিয়ে নেবে। চলে যাব নেক্সট যে চ্যাপ্টার, অর্থাৎ কৃষি। কৃষি পোর্শন থেকে তোমাদের কয়েকটা কথা বলছি, যেমন শুষ্ক কৃষি আর্দ্র কৃষির পার্থক্য, এটা দেখবে। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষির পার্থক্য, এটা দেখবে। প্রগাঢ় ও ব্যাপক কৃষির পার্থক্য, এটা দেখে রাখবে। এই যে পার্থক্যগুলো পরপর তোমাদের অধ্যায় ভিত্তিক ভাবে বলে যাচ্ছি, এদের মধ্যে কিন্তু অনেকগুলো চ্যানেলে আগেই করে দেওয়া আছে, তো তোমরা সেগুলো দেখে নাও। যেমন দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, এটা করে দেওয়া রয়েছে। তোমাদের এই নিবিড় কৃষি প্রগাঢ় কৃষির পার্থক্য, এটা করে দেওয়া আছে। তোমাদের এই প্রগাঢ় বা ব্যাপক কৃষির পার্থক্য, এটা করে দেওয়া আছে। তো সেইগুলো তোমরা একটু চ্যানেল ভিজিট করে দেখে নিও, প্লেলিস্ট চেক করে। চলে যাব পরবর্তী অধ্যায়, অর্থাৎ শিল্প পোর্শনে। শিল্প অধ্যায় থেকেও মাত্র একটার কথাই বলবো, যেটা তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে কোয়াটারনারি ক্রিয়াকলাপ এবং কুইনারি ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য। হ্যাঁ, কোয়াটারনারি এবং কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এইটার ওপরে পার্থক্যটা তোমরা দেখে রাখবে শিল্প অধ্যায় থেকে। চলে যাব নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ জনসংখ্যা ও জনবসতি। তবে জনসংখ্যা জনবসতি এখানের গুরুত্বপূর্ণ পার্থক্য বলার আগে বলি, চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এবং সাজেশনগুলো পাওয়ার জন্য। চলো জেনে নাও পরবর্তী কোন কোনগুলো তোমাকে দেখতেই হবে। সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ আর বিক্ষিপ্ত জনবসতির পার্থক্য, এটা দেখে রাখবে। সেই সঙ্গে সঙ্গে দেখবে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাত, এই পার্থক্যটা দেখবে।
আর একটাই বলবো, সেটা হচ্ছে উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের পার্থক্য। মানে উন্নত দেশের জনসংখ্যা পিরামিড কেমন আর উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড কেমন, এই দুটোর বৈশিষ্ট্য যদি তুমি পরপর উল্লেখ করে দাও তাহলেই পার্থক্যটা হয়ে যাবে। চলে যাব একেবারে শেষ অধ্যায়, অর্থাৎ আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে তোমরা কোনটা করবে সেটা বলছি। তার আগে বলি, আজকের এই ছোট্ট উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলের এবং আমার তরফ থেকে তোমাদের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। প্রত্যেকের চূড়ান্ত প্রস্তুতি আরো ভালো হোক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, এই শুভকামনা থাকলো। লাস্ট প্রশ্ন জানানোর আগে শেষ প্রশ্নটা শুনে নাও। বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য। তিনটে একসঙ্গে আসবে না, যে কোনো দুটো আসবে। হয় বললো বৃহৎ এবং ক্ষুদ্র অঞ্চলের পার্থক্য লেখো, বা বললো মাঝারি এবং ক্ষুদ্র অঞ্চলের পার্থক্য লেখো। যেটাই বলুক না কেন তার জন্য তিনটের ওপরেই পার্থক্যটা তোমরা তৈরি করবে, তাহলেই সেখান থেকে পেরে যাবে। আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে। সকলে ভালো থাকো।